প্ল্যাটু অফ স্পিরিটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আর রোশনালী লস্কর তো আপাতত আমরা উপস্থিত হয়েছি কলকাতার একটা বিখ্যাত জায়গায় ফাঁসিকুয়া। অন্তিম ইচ্ছা ছিল যে তার যেন গঙ্গার দিকে মুখ করে ফাঁসি হয়। তো ওয়ারেন হেস্টিংস তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই সময় দুর্দান্ত প্রতাপ কর্তা বা বড়লাট যাই বলুন না কেন ভারতবর্ষের, তো তার সেই অন্তিম ইচ্ছা পূরণ করেছিলেন। তো এই হয়েছে সেই হেস্টিংস মোড়ে বিখ্যাত ফাঁসিকুয়া, যেখানে ব্রিটিশ আমলে প্রথম যে বাঙালির ফাঁসি হয়েছিল। তো সেই দুর্নীতির দায়ে, দুর্নীতি বলতে সেই সময় কোম্পানির সাথে আর্থিক দুর্নীতির দায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সেই ফাঁসিকুয়া। কি হলো দাদা? তো দাদা কি তো এই হয়েছে সেই ফাঁসিকুয়া। তো এই আমরা তার অন্তিম যে ইচ্ছা ছিল যে গঙ্গার দিকে মুখ করে যেন তার ফাঁসি হয়, এই হয়েছে বিদ্যাসাগর সেতু। তো সামনেই মানে বিদ্যাসাগর সেতু গেছে গঙ্গার ওপর দিয়ে, বুঝতেই পারছেন এই হয়েছে বিদ্যাসাগর সেতু। তো সেই গঙ্গার দিকে মুখ করেই তার ফাঁসি হয়। তো এই হয়েছে সেই ফাঁসিকুয়া। রোশন আপাতত খুলছে, এই দেখুন সেই ফাঁসিকুয়া, সেই বিখ্যাত কপিকল, যেই কপিকলে নন্দকুমারকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঝুলিয়ে দিয়েছিল। এই হয়েছে সেই কপিকল, আজও অক্ষত অবস্থায় রয়েছে। এবং এই হয়েছে সেই কুয়ো, এই হয়েছে সেই কুয়ো। দেখতেই পাচ্ছেন কুয়োর নিচটা অবহেলায় অযত্নে নষ্ট হয়ে গেছে, এই ঐতিহাসিক জায়গা। তো আর এই হয়েছে সেই কপিকল। কপিকলটা আজ আর ভরে না, জাম হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন সেই কপিকল। এই কপিকলে করেই, এই কপিকলটার মধ্যেই মহারাজ নন্দকুমারকে ঝুলিয়ে দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর্থিক দুর্নীতির দায়ে, কোম্পানির সঙ্গে প্রতারণার মামলায়। যদিও এখন অনেকেই বলে, যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করছে তারা বলছে সেই মামলা ছিল ভুয়ো মামলা। তো এই হচ্ছে সেই কপিকল, এবং এই কপিকলে করেই সম্ভবত এদিকটা মুখ করে, কারণ গঙ্গা হয়তো এদিকে, মানে এই কপিকল এখান থেকে ঘোরানো হয়েছিল। এই কপিকল এখান থেকে ঘোরানো হয়ে এইখানটাতেই নন্দকুমারকে এই দিকে মুখ করে ঝুলিয়ে দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, গঙ্গার দিকে মুখ করে, গঙ্গার দিকে মুখ করে। তো গঙ্গা এই দিকেই রয়েছে, আমার আঙুলটার দিকে, এই যে আঙুলটা নড়ছে এই দিকে গঙ্গা। তো এই গঙ্গার দিকে মুখ করেই ঘুরিয়েছিল। নিচেরটাও দেখাচ্ছি কপিকলের, দেখুন কপিকলটা নিচের দিকটা কীরকম, অনেকটা এখনও গভীর, নাবার রাস্তা নেই। তো এই হয়েছে কপিকলের নিচটা, দেখতেই পাচ্ছেন। তো এই সেই ঐতিহাসিক জায়গা। তো আপাতত এই জায়গা এখন বর্তমানে পিডাব্লিউডির অধীনে, তো পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের অধীনে। তো দেখতেই পাচ্ছেন মানে ইঁদুরও সাইডে বাসা বেঁধেছে, দেখুন, যেখানে নন্দকুমারকে ফাঁসি দিয়ে দিয়েছিল ভুয়ো মামলায়। তো অনেকে বলে যে এইখানে চতুর্দিকে সেই সময় মানে নন্দকুমার ব্রাহ্মণ ঘরের সন্তান ছিল, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা ব্রাহ্মণ হত্যা দেখে অনেকে সেই সময় যারা অন্যান্য ব্রাহ্মণ এবং কায়স্থরা যারা উপস্থিত হয়েছিল এই প্রথম ফাঁসি দেখার জন্য, তারা নাকি ছুটে দৌড়ে, মানে এত বড় অনাচার, ব্রাহ্মণ হত্যার অনাচার দেখে তারা ছুটে দৌড়ে গঙ্গায় চলে গেছিল স্নান করতে, গঙ্গা স্নানে। তো এই হয়েছে সেই জায়গা ফাঁসিকুয়া। তো আপাতত আমি আর রোশনালী লস্কর, আমার ভাইপো বা বন্ধু, পারিবারিক যাই বলেন না কেন, এই বিখ্যাত জায়গা থেকে ফাঁসিকুয়া, মানে কলকাতার যে ফাঁসিকুয়া, সেই ফাঁসিকুয়া থেকে আপাতত আমরা বিদায় নিচ্ছি। এই অঞ্চলে সকলেই এটাকে ফাঁসিকুয়া বলে জানেন। তো আপাতত
সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নন্দকুমারের যে দুর্নীতি, দীঘা যাবার পথে যেই জায়গায় নন্দকুমার বলে বাস স্টপ রয়েছে, সেই জায়গাটারই ট্যাক্স কালেক্টর হিসেবে নন্দকুমারকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিযুক্ত করেছিল এবং সেখানকারই ট্যাক্স কালেকশন নিয়ে বিরোধ বাঁধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আর্থিক প্রতারণার মামলা হয় তার বিরুদ্ধে। তো তারপরে তাকে এখানে ফাঁসিতে লটকে দেওয়া হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওয়ারেন হেস্টিংস সেই সময় সর্বময় কর্তা ইস্ট ইন্ডিয়া কোম্পানির, যাই হোক। তো তার নামেই আবার হেস্টিংস মোড়, সামনেই তার বাড়িও রয়েছে হেস্টিংসের। তো আপাতত আমি আর রোশন আলী লস্কর আপাতত ফাঁসি কুয়ার সামনের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এই আশা করে দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল। আপনাদের মূল্যবান মতামতের আশায় আমরা রইলাম।